শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি, বরানগর মঠ, স্বামীজি ও রবীন্দ্র। কথামৃতের প্রথম ভাগের শেষাংশে মাস্টারমশাই বরানগর মঠের যে চিত্রটি উপস্থাপিত করলেন, সেটি ঠাকুরের যে লীলা কথা এতদিন ধরে তিনি প্রকাশ করেছেন তারই অনুষঙ্গ। ঠাকুরের সন্তানরা কীভাবে ঠাকুরের ভাবে ভাবিত হয়ে জীবনের পরবর্তীকাল কাটাবেন তারই প্রস্তুতি পর্বরূপে বরানগর মঠের চিত্রটি বর্ণনা করেছেন। ঠাকুর স্থূল দেহে নেই, কিন্তু তাঁর ভাব প্রত্যেকের ভিতর উজ্জ্বল রূপে প্রকাশিত রয়েছে। আগের মতোই সর্বদা তীব্র বৈরাগ্যের কথা, ধ্যান ধারণা আর ঈশ্বরীয় প্রসঙ্গ চলছে। ঠাকুরের দেহাবসানের প্রায় 1 বছর পর বরানগর মঠ প্রতিষ্ঠিত হয়। ঠাকুরের দেহত্যাগের পর তাঁর সন্তানেরা, বিশেষ করে যারা ত্যাগের জীবন যাপন করবেন, প্রথমে তারা বিচ্ছিন্ন দিশাহারা হয়ে পড়েছিলেন। নরেন্দ্র আবার তাঁদের একত্র করে শ্রী রামকৃষ্ণের আদর্শ অনুসারে এই সংঘের প্রতিষ্ঠায় প্রধান উদ্যোগী হয়ে বরানগর মঠ স্থাপন করেন। সুরেন্দ্রনাথ মিত্র, যিনি কাশীপুর বাগানবাড়ির ভাড়া দিতেন, তিনি একদিন বললেন, দেখো, তোমরা একটা জায়গা করো যেখানে সকলে মিলিত হয়ে ঠাকুরের প্রসঙ্গ হবে, আর আমাদের মতো গৃহস্থ ভক্তদের একটা জুড়বৎ জায়গা হবে। আমি যেমন বাড়ি ভাড়া দিতাম দেব। তদনুসারে বরানগর মঠের প্রতিষ্ঠা। তখন বরানগর এত জনবহুল ছিল না। এক জায়গায় জঙ্গলে ঘেরা একটা জীর্ণ পরিত্যক্ত দোতলা বাড়ি ছিল। ভূতের ভয়ে দিনের বেলা তো সেখানে কেউ যেত না, সাপের ভয়ও ছিল। তাই মাত্র 10 টাকা ভাড়াতে বাড়িটি পাওয়া গিয়েছিল। স্থানটি ছেলেদের খুব পছন্দ হয়েছিল। কলকাতার কাছেই, ভক্তদের পক্ষে সহজগম্য অথচ নির্জন। সংসার তাপে তাপিত ভক্তেরা শান্তির আশ্রয় পাবে, তাই ওই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। মাস্টারমশাই সেখানকারই একটি দিনে 9 মে 1887 খ্রিস্টাব্দ চিত্র তুলে ধরেছেন। প্রকৃত নাম গোপন রেখে রবীন্দ্র নামে একটি ভক্তের কথা এখানে বলা হয়েছে। সংসারের মোহে পড়ে নানা বিপর্যয়ের মধ্য দিয়ে অল্প বয়সেই রবীন্দ্র খুব তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন ঠাকুরের কথা মনে পড়েছে। আগে ঠাকুরের কাছে এলো খুব ঘনিষ্ঠ সম্পর্কে আসেননি। ঠাকুর তাঁকে বলেছিলেন, তোর কিন্তু দেরি হবে, এখন তোর একটু ভোগ আছে। কেন বললেন আমরা জানি না, তবে মনে রাখতে হবে তিনি বলেছেন যে যখন তীব্র ভোগাকাঙ্ক্ষা থাকে তখন চেষ্টা করেও ভগবানের দিকে মন দেয়া যায় না। ভোগ কিছুটা হয়ে গেলে মনে শান্ত অবস্থা যখন আসে তখন কতকটা মন ভগবানে দেয়া যেতে পারে। এরকম ভাবের কেউ এলে ঠাকুর তাঁর ভাষায় বলতেন, খেয়েলে পড়েলে। অর্থাৎ প্রথমেই তিনি বৈরাগ্যের উপদেশ দিতেন না, জানতেন প্রথমে বৈরাগ্যের উপদেশ তার মনে রেখাপাত করবে না, নিষ্ফল হবে। কাজে এইরকম ক্ষেত্রে তিনি ভোগ করে নিতে বলতেন। তারপর সময় এলে মুড় ফিরিয়ে মনকে ভগবানের দিকে দিতে বলতেন। তাই রবীন্দ্রনাথকে বলেছিলেন, এখন না, পরে হবে। পাত্রভেদে ভিন্ন ভিন্ন প্রকার উপদেশ হিতকর। বলা বাহুল্য, ঠাকুর কেবল বর্তমান দেখছেন না, অতীত ও ভবিষ্যৎ দেখে কথা বলছেন। আমরা বিচার করি বর্তমান দেখে, কিন্তু যারা ত্রিকালদর্শী, বর্তমান তাদের কাছে একটা ক্ষুদ্র অধ্যায় মাত্র। মাঝের একটি পাতা পড়লেই যেমন বই পড়া হয় না, আগে পরে কি আছে জানতে হয়, তেমনি যাদের দৃষ্টি দূরপ্রসারী তারা আগে পরে দেখেন। আমাদের প্রাচীন শাস্ত্রকারগণও এমনি নির্দেশ দিয়েছেন। বেদে কর্মকাণ্ডের ভিতর ক্রমাগত নানা প্রকার যাগ যজ্ঞের নির্দেশ আছে। বেদ শ্রেষ্ঠ অধ্যাত্ম শাস্ত্র, সেখানে কেন এত সকাম যজ্ঞের কথা উল্লেখ করা হলো, এ প্রশ্ন অনেক সময় মনে ওঠে। ত্যাগ, বৈরাগ্যের, ভগবদ অনুভূতি লাভের পথ নির্দেশের পরিবর্তে কী করলে আমাদের ধন ও সম্পদ, আয়ু বৃদ্ধি হবে, সন্তানাদি লাভ হবে,
তার কথা আছে। এমনকি কি করে শত্রু নিধন হবে সে বিদ্যাও বেদে আছে। কেন এগুলি বেদে স্থান পেল? তার উত্তর হচ্ছে মানুষের মনে এই ভাবগুলি রয়েছে। ভোগবাসনা যখন মনে প্রবল, তখন তাকে ভগবানের দিকে ফেরাতে হলে তার আকাঙ্ক্ষার অনুরূপ কিছু উপদেশ দিতে হবে। সেই জন্য উপদেশের আগে দেখতে হবে অধিকারী কেমন, উপদেশও তদনুসারে। তীব্র ভোগাকাঙ্ক্ষা কিভাবে মেটাতে পারা যায় তার উপায় শাস্ত্র বলে দিয়েছেন। ভোগাকাঙ্ক্ষা সম্পন্ন মনকে ভগবানের দিকে নিয়ে যেতে হলে ধীরে ধীরে কিছু ভোগের মধ্য দিয়ে নিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এই জন্য ভোগের ব্যবস্থা, তন্ত্রের পরাকাষ্ঠা, ভোগের ভাগে প্রচুর উপকরণের কথা তন্ত্রে বলা আছে। শাস্ত্রের উপদেশ ন মাংস ভক্ষণে দোষ ন মধ্যে ন চ মৈথুনে প্রবৃত্তিরেষা ভূতানাং নিমিত্তস্তু মহাফলা। মানুষের এগুলি স্বভাবের বিরুদ্ধে কেউ চলতে পারে না, কিন্তু নিবৃত্তি মহাফলদায়ক। সে পথে যেতে হলে ধীরে ধীরে এর মোড় ফিরিয়ে তাঁর দিকে নিয়ে যেতে হবে। এটি ঠাকুরের উপদেশ এবং শাস্ত্রেরও কথা। আঘাত পেয়ে রবীন্দ্রের মনে বৈরাগ্যের ভাব এসেছে। এখানে উল্লেখ আছে ঠাকুরের কাছে তিনি একবার 3 রাত্রি ছিলেন। ভোগের আকাঙ্ক্ষা ঠাকুরকে বিস্মিত করে দিয়েছিল। পরে সেখানে ঘা লেগেছে, ঠাকুরের কথা মনে পড়েছে। তীব্র বৈরাগ্যের ভাব নিয়ে মঠে এসেছেন নিজেকে পরিবর্তিত করার জন্য। কীরকম বৈরাগ্য সে চিত্তটি এখানে রয়েছে। রবীন্দ্র মঠে উপস্থিত হলে নরেন্দ্র মুখর সংসার ত্যাগী সন্তানেরা তাকে ঘৃণ্য বলে পরিত্যাগ করলেন না, সাদরে গ্রহণ করলেন। শুধু তাই নয়, যাতে তার জীবনে আধ্যাত্মিক ভাব স্ফুরিত হয়, বৈরাগ্য দৃঢ়ভিত্তিক হয়, এই ছিল তাঁদের আকাঙ্ক্ষা। নরেন্দ্রনাথের বিশাল হৃদয়, সকলের প্রতি সমান সহানুভূতি সম্পন্ন। তাঁর উদারতার সূচনা এইখানে। পরে দেখা গিয়েছে তিনি ঘৃণিত বারাঙ্গনাদের জন্য কাতর হয়ে প্রার্থনা করছেন। একবার দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবে কেউ কেউ অভিযোগ করলেন কিছু বারবণিকা এসে উৎসবের মাহাত্ম্য খর্ব করছে, এদের প্রবেশাধিকার না থাকাই উচিত। নরেন্দ্রনাথ শুনে ক্ষোভে বলেন, ঠাকুর কি কতগুলো জ্ঞানী গুণী শুদ্ধ পবিত্র ব্যক্তিদের জন্য এসেছিলেন? তিনি সকলের জন্য এসেছিলেন, বিশেষ করে যারা পতিত ঘৃণিত, কোথাও যাদের স্থান নেই, তাদের জন্য তাঁর দ্বার সর্বদাই উন্মুক্ত থাকবে। আমরা চাই তারা সকলে এখানে আসুক, এসে নবজীবন লাভ করুক। স্বামীজির হৃদয়ের এই অভিব্যক্তি এখানে রবীন্দ্রকে দেখে প্রকাশ পেয়েছে। মাস্টারমশাই কোমল হৃদয় রবীন্দ্রের আত্মভাব দেখে বিগলিত হয়েছিলেন। তিনি নিজে তাকে সঙ্গে করে গঙ্গা স্নানে নিয়ে গেলেন, শ্মশানে মৃতদেহ দেখালেন। বৈরাগ্যের উদ্দীপন হয় এমন সব কথা বললেন। রবীন্দ্র এখানে এসেছেন বটে, কিন্তু মন চঞ্চল, ধ্যানে বসতে পারছেন না। বরানগর মঠের ছবিটি বেশ বোঝা যায়। নরেন্দ্র গান করছেন, ফিলে রে অবধূত হো মত আরা। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে রবীন্দ্রকে হিতবচন বলছেন। গানটির শেষাংশে আছে, নাভি কমলে কস্তুরী আছে, সৌরভে চতুর্দিক আমোদিত। কিন্তু হরিণ জানে না কোথা থেকে এই গন্ধ আসছে। সে মাতাল হয়ে চতুর্দিকে গন্ধের উৎস খুঁজে বেড়াচ্ছে, জানে না উৎস তারই ভিতর। তেমনি মানুষ আনন্দের জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ভোগের বস্তুর পিছনে ছুটে ছুটে জীবনটা শেষ করছে, জানে না আনন্দের উৎস তার অন্তরে। আত্মা থেকে সকল আনন্দ প্রকাশিত, বিচ্ছুরিত হচ্ছে। মানুষ যখন সন্ধান পাবে, অন্তরে আকৃষ্ট হবে, অন্তর্মুখ হবে। মৃগ যেমন ঘাসের ভিতর খুঁজে বেড়াচ্ছে, মানুষও তেমনি সদ্গুরুর অভাবে ভোগের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছে। সদ্গুরু জানিয়ে দেন আনন্দ কোথা থেকে আসছে এবং পাওয়ার উপায় কী। তিনি মনের মোড় ফিরিয়ে দেন ক্রমশ।